ছাত্র জনতাকে হত্যা করছে, অবশ্যই তাকে ধরা হবে, তারা সবাই আসামি হবে এবং শেখ হাসিনা আমরা ফিরে আনবো, আমরা যেভাবে ফিরে আনবো। Hundreds of thousands of our valiant students and people rose up against the brutal dictatorship of Sheikh Hasina. She fled the country, but only after the security forces and her party's student wing committed the country's worst civilian massacre since country's independence. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে মানবতা বিরোধী অপরাধ অভিযোগের তদন্ত। এসব মামলার কোনো একটিতে দোষী সাব্যস্ত হলে তাকে নিয়ে কি করবে নয়াদিল্লি? ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকায় চাইলে কি হাসিনাকে ফিরিয়ে আনতে পারবে বাংলাদেশ? শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে দেশে ফিরিয়ে আনতে মরিয়া বর্তমান যে সরকার রয়েছে তারা। নাহিদ ইসলাম বলছে, তার সাথে সাথে আমাদের আইনজীবী বিভাগের যে উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল স্যার, তিনিও বলছেন যে যত ধরনের প্রসেসিং আছে সবগুলো আমরা করব এবং ইতিমধ্যে ভারতকে জানিয়ে দেওয়া হয়েছে, শুধু এখন প্রমাণের বাকি, যে এগুলো যদি প্রমাণ উপস্থাপন করা যায় তারপর আন্তর্জাতিক আদালতের মাধ্যমে যে মামলা হয়েছে সেটার মাধ্যমে আনা হবে। তার জন্য বন্দিময় চুক্তি রয়েছে, চলুন আমরা দেখি কিভাবে আনা হবে, কি আলোচনাটা হয়েছে। দেড় দশকের রাজত্ব ছেড়ে ভারতে পালিয়েছেন স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। শরণার্থী হিসাবে এখনও তাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি মোদি সরকার। তবে প্রাণে বাঁচলেও পিছু ছাড়ছে না রক্তের ঋণ। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক জমছে হত্যা, গুম ও অপহরণের মামলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে মানবতা বিরোধী অপরাধ অভিযোগের তদন্ত। এসব মামলার কোনো একটিতে দোষী সাব্যস্ত হলে তাকে নিয়ে কি করবে নয়াদিল্লি? ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকায় চাইলে কি হাসিনাকে ফিরিয়ে আনতে পারবে বাংলাদেশ? 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর 16ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হয়েছে 5টির বেশি মামলা। হত্যা ও অপহরণ ছাড়াও এর মাঝে আছে হেলিকপ্টার থেকে গুলির অভিযোগ। অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বলা হয়েছিল, হাসিনা সরকারের পরিকল্পনা ও নির্দেশনায় ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে সেসব অপরাধের বিচার। 2013 সালের অক্টোবর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে কার্যকর আছে বন্দি বিনিময় চুক্তি। ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার চুক্তিটির আওতায় ফৌজদারি মামলায় বিচারাধীন বা দণ্ডপ্রাপ্ত আসামি বিনিময় করার সুযোগ পায় দুই দেশ। হাসিনার বিরুদ্ধে আনা খুন ও অপহরণের অভিযোগ ফৌজদারি মামলার আওতায় পড়ে। সেক্ষেত্রে বিচার চলাকালে কিংবা অপরাধ প্রমাণিত হলে চুক্তি অনুসারে অপরাধীকে নিজ দেশে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে মোদি সরকার। স্থানীয় আদালতে হাসিনার বিরুদ্ধে চলছে আইনি লড়াই। এর মাঝে কোটা আন্দোলনে চালানো সহিংসতা খতিয়ে দেখতে বাংলাদেশে আসছে জাতিসংঘের তদন্ত দল। 1971 সালের পর মানবাধিকার লঙ্ঘনের তথ্য অনুসন্ধানে এই প্রথম দেশে আসছে জাতিসংঘ। গত জুলাই থেকে স্বৈরাচার সরকারের পতন পর্যন্ত ছাত্র আন্দোলন দমনে নির্বিচার হত্যা ও আইন বহির্ভূত ঘটনাসমূহের তদন্ত করবেন ইউনাইটেড নেশনসের প্রতিনিধিরা। শাস্তি ঘোষণার অধিকার না থাকলেও আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাবে তদন্ত দলটির মন্তব্য। বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতকে অনুরোধ করবে ঢাকা। 15ই আগস্ট বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন বর্তমান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বিশ্লেষকরা মনে করছেন, দোষী সাব্যস্ত হলে হাসিনাকে ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিতে পারে বাংলাদেশ। ছাত্র জনতাকে হত্যা করছে, অবশ্যই তাকে ধরা হবে, তারা সবাই আসামি হবে এবং শেখ হাসিনা আমরা ফিরে আনবো, আমরা যেভাবে ফিরে আনবো। দুইজন দরবেশ খ্যাত সালমান এফ রহমান, যিনি হাজার হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে কেলেঙ্কারি করে অনেক মানুষের, অনেক পরিবারের কান্না ঝরিয়েছে এবং প্রাণ ঝরিয়েছে। আর সালমান এফ রহমানের কথা তো বলা বাহুল্য, সারা দেশবাসী আমরা ব্যবসা করি, পুরো ব্যবসাটা শেষ করছে। তাহলে আমরা অতি শীঘ্রই ধরবো, প্রশাসন ব্যবস্থা নিবে, কারণ তারা খুনি। আর জনগণের
লালসের খাতির হোক, রক্তের বিনিময় হোক, ছাত্র জনতার রক্তের বিনিময় হোক, তারা দাঁড়াবে না। এবং এই ঢাকা বারে তাই হয়েছে। আজকে এই আসামি দুইজন দরবেশ খ্যাত সালমানিক রহমান, যিনি হাজার হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে কেলেঙ্কারি করে অনেক মানুষের, অনেক পরিবারের কান্না ঝরিয়েছে এবং প্রাণ ঝরিয়েছে, সেই ব্যক্তি সেই 1996 সাল থেকে অদ্যবধি একটার পর একটা কেলেঙ্কারি করেই যাচ্ছে। শেয়ার বাজার থেকে লুটতরাজ করে এই শেখ হাসিনার পরিবারকে ভুইফোর বানিয়েছে। নানান রকমের জায়গা থেকে যে টাকা আর্ন করে শেখ হাসিনার পরিবারকে টাকার মালিক করে দেওয়া, এইটার প্রধান কারিগর ছিল সালমানিক রহমান এবং আনিসুল হক। আজকে আনিসুল হকের কারণে বাংলাদেশের আইনাঙ্গন, আদালত আঙ্গন প্রত্যেকটা জায়গায় একচ্ছত্র। আর সালমানিক রহমানের কথা তো বলা বাহুল্য। সারা দেশবাসী আমরা ব্যবসা করি, পুরো ব্যবসাটা শেষ করছে, শেয়ার বাজার লুট করছে, ব্যাংকে 1 লাখ টাকা চাইলে টাকা পাই না, যে কোনো ব্যাপারে সে ইন্টারফেয়ার করে, সে সেখান থেকে পেলে দুর্নীতি করে সাহায্য করে। এবং যারা ইচ্ছাকৃতভাবে সংবিধানকে সংবিধানকে কাটা ছেড়ে করে তার পক্ষে নেওয়ার চেষ্টা করছে। কারো কোনো কথা শোনা, জুডিশিয়ালকে আমরা অতি শীঘ্রই ধরবো, প্রশাসন ব্যবস্থা নিবে, কারণ তারা খুনি, তারা হাজার হাজার 150 একদম গোনা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করছে। যে ছাত্র নাগরিক অভ্যুত্থান ঘটাতে পারে, সেই ছাত্র নাগরিক রাষ্ট্র গঠনও করতে পারে। আমরা কমিটমেন্ট দিচ্ছি যে এই রাষ্ট্র বিনির্মাণের জন্য সবাই মিলে তাদেরকে সহযোগিতা করবে। অন্তর্বর্তীকালীন সরকার শুধু তারা দায়িত্ব নিয়েই সফল হতে পারবে না যদি ছাত্র জনগণ নাগরিকরা সহযোগিতা না। এই স্বৈরাচারী সরকার হটানোর জন্য যা 17 বছরে কেউ পারেনি, এত বড় বড় রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে। আমরা এক দফা ঘোষণার মাত্র 4 দিনের মাথায় এই স্বৈরাচার সরকার হটাতে পেরেছি। এবং এই কর্মস্পৃহা, এই দেশপ্রেম দিয়ে আমরা ক্যাবিনেটেও আশা করি আমি এবং নাহিদ ইসলাম যারা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আছি, আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করতে পারবো এবং প্রমাণ করতে পারবো যে শুধু পুরনো দিয়ে নয়, নতুনরাও দেশের হাল ধরতে পারে এবং সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে যথাযথ ব্যবস্থা নিতে পারে। হাসনাত আব্দুল্লাহ, আপনার কাছে যেতে চাই, সেটা হলো যে এই সরকারের অনেক চ্যালেঞ্জ আছে, মনে করা হচ্ছে যে সামনেও আপনারা এখন ট্রাফিক নেই, ট্রাফিকের দায়িত্ব পালন। দেখেন, শেখ হাসিনা যে পাপ করেছে, যে অন্যায় করেছে, এটার ফিরিস্তি শেষ হবার না। এত মানুষকে হত্যা 2009 সাল থেকে শুরু করে 2000 সেনাবাহিনীর হত্যা, তারপরে হেফাজতের হত্যা, আর গুমখুন তো আছে এর ভেতরে। সর্বশেষ যে গণহত্যা চালিয়েছে ছাত্র জনতার উপর, এই যে এতগুলো হত্যা, এত অপরাধ, এত টাকা লুটপাট, এত টাকা পাচার, এত কিছুর পর যখন দেশ থেকে পালিয়ে গেছে, এখন ইন্টারন্যাশনাল যে আদালত রয়েছে, আদালতের মাধ্যমে কিন্তু তার উপর মামলা করা হচ্ছে। তদন্তের জন্য জাতিসংঘের একটা দল আসবে এবং এগুলো যদি প্রমাণিত হয় তাহলে বন্ধু বিনিময় চুক্তি আছে ভারতের সাথে, তার মাধ্যমে ভারতকে আবেদন করবে, কারণ বাধ্য থাকবে যে এই চুক্তিগুলোর কারণে। তো দেখা যাক কি হয়। আমরা এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টস জানাতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।